হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমাদেরকে যখন বলেছিলাম যে রুই মাছের কোরমার শাহি কোরমাটা শেয়ার করব, তো সেটাই আজকে শেয়ার করছি। তো সবার ফার্স্টে আমি তেলটা গরম করে এখানে বেরেস্তা ভাজবো, কারণ মোটামুটি আমরা সবাই জানি শাহি রান্নাতে না একটু বেরেস্তা দিলে খেতে কিন্তু আলাদাই স্বাদ হয়। আর যেহেতু এটা শাহি কোরমা, তো বেরেস্তা তো অবশ্যই লাগবে। তো এখানে আমি ভালো করে পেঁয়াজটা একটু ভালো করে ভাজা করে নিয়েছি লাল লাল করে। আর এর মধ্যে কিন্তু আমি কোনো রকম হলুদ লবণ কিছু দিইনি, জাস্ট সিম্পল পেঁয়াজটাই ভাজা করেছি। তো আমার পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, তো এটা আমি উঠিয়ে রাখছি। আর এটা যারা যারা তা সবাইকে একটা কথা বলবো যে এটা প্লিজ বাড়িতে একবার হলো ট্রাই করো। অসাধারণ খেতে। নর্মালি তো আমরা সাধারণত যেরকম মাছ খেয়ে থাকি আর কি, ওটা একঘেয়ে হয়ে যায়। তো মাঝে মধ্যে একটুখানি চেঞ্জ করলে খেতে ভালো লাগে। আর শাহির রান্নার ক্ষেত্রে না মোটামুটি হলুদটাতে চলেই না, সবাই জানো তোমরা। তো তার জন্য আমি একটু ভুল করে না বাই চান্স ফাট করে আমি হলুদ দিয়ে দিয়েছিলাম মাছটা মাখার সময়। তো তারপরে আমি ধুয়ে আমি লবণ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম। তো তার জন্য দেখো হালকা হালকা হলুদ হয়ে আছে অবশ্য। আসলে আমার তো রান্নার চাই না সেভাবে আমি গুছিয়ে করতে পারি না। তো তোমরা একটু অ্যাডজাস্ট করে দেখে নিও। আর এখানে আমি মাছগুলো হালকা ভেজে নিয়েছি। আর ওই সেম তেলে আমি এখন দিব ফোড়ন। তো ফোড়নে আমি ইউজ করছি তেজপাতা, গোটা গরম মশলা, যার মধ্যে আছে দারচিনি, লবঙ্গ, এলাচ, এগুলোই দিয়েছি। আর গোলমরিচ দিয়েছি, গোটা গোলমরিচ, কারণ গোলমরিচ তো সবাই জানো মোটামুটি খাওয়া কিন্তু খুব ভালো। তো এখানে ফোড়নটা ভালো করে ভাজা হয়ে যাবার পরে আমি এখানে যে পেস্ট করে রেখেছিলাম, সেটা তোমার সাথে দেখানো হয়নি, আমি অল্প করে পেঁয়াজ পেস্ট করে রেখেছি। তো সেই পেঁয়াজটা আমি দেবো এখানে, কিন্তু আর কোনো এক্সট্রা সেভাবে মশলা আমি ইউজ করবো না, শুধু পেঁয়াজ বাটা দিচ্ছি। আর পরে আমি দেবো আদা রসুন বাটা, সেটাও দেখাবো অবশ্য। তো এখানে পেঁয়াজটাকে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। আর প্রথমে যেহেতু বললাম এখানে হলুদ চলে না, কিন্তু যেহেতু আমি মাছের মধ্যে হলুদ দিয়ে দিয়েছিলাম, তো তার জন্য দেখো পেঁয়াজটাও কিন্তু একটু হলদে হলদে হয়ে গেছে। এখন কিছু করার নেই, আমার ভুল করে দেওয়া হয়ে গেছে, আর এটাকে অ্যাডজাস্ট করতেই হবে যেভাবে হোক। তো তার জন্য এখানে আমি সামান্য লবণই দেবো। আর আমি কিন্তু চিনি একদম ইউজ করছি না, কারণ প্রথমত পেঁয়াজে মিষ্টি থাকে। আর এমনিতেও কাজু বাদাম দিব, তার মধ্যে তোমার যে কিশমিশ দেওয়া হবে বাটা আর কি। তো তার জন্য আমি কিন্তু এর মধ্যে একটু ফোটাও চিনি ইউজ করবো না। আর চিনি ইউজ না করেও কিন্তু এটা কিন্তু ভালোই মিষ্টি মিষ্টি হয়েছিল। আর এখন আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, অল্প করে করেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর কাঁচা লঙ্কা আমি এরকম কেটে দিয়েছি, চাইলে কিন্তু তোমরা বেটেও দিতে পারো। আর দেবো সামান্য, একদমই সামান্য কালার। কালার বলতে কাশ্মীরি লঙ্কার গুঁড়া। তো এটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো, যেহেতু প্রথমে আমার এমনিতে একটু হালকা হলুদ পড়েই গেছে। তো তার জন্য এই কালারটা হয়তো সেভাবে অতটা ফুটবে না, কিন্তু তোমরা যারা করবে তোমরা কিন্তু এখানে হলুদ একদম ইউজ করবে না। আমার ভুল করে হলুদটা ইউজ হয়ে গেছে একটুখানি মাছের মধ্যে। তো এটা ভালো করে ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেবো যে বাদাম বেটে রেখেছিলাম, মানে এর মধ্যে আছে কাজু বাটা, কিশমিশ আর অল্প সামান্য মগজ। তো তিনটাকে আমি ভালো করে পেস্ট করে নিয়েছিলাম। তো এটা আমি এখন দিয়ে দিচ্ছি, এটা দিয়ে সামান্য নাড়বো। আর এটা না সবসময় একটু লাস্টে দিলেই ভালো হয়, কারণ কাজু বেশি যদি ভাজা পড়ে না তাহলে কিন্তু সেই টেস্ট থাকে না। তো তার জন্য মশলা কিন্তু অলমোস্ট কমপ্লিট কষা। তো তারপরে আমি কাজু বাটাটা দিয়েছি। আর কাজু যে বাটিতে রেখেছিলাম সেই বাটির মধ্যে সামান্য লেগেছিলো বলে তার মধ্যে একটু জল দিয়ে সেই জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, মানে কোনোটাই নষ্ট হলো না। তো আমি এই পজিশনে দিয়ে দেবো সামান্য বেরেস্তা। আর অল্প বেরেস্তা রাখবো, সেটা মাছ দেওয়ার পরে আমি অ্যাড করবো। তো মশলাটা আমার মোটামুটি একদম কমপ্লিট, সামান্য জল দেবো এখন, জল দেবো না সরি, এর মধ্যে আমি পুরো রান্নাটা আমি দুধ দিয়ে করবো। তো এর মধ্যে এখন একটুখানি মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেবো দুধ। আর এখনও কিন্তু আমি চিনি দিনই, ফার্স্টেই বললাম এখানে চিনি দিব না আমি একদম, কারণ দেখো দুধও পড়ছে, সব কিছু কিন্তু মিষ্টি। নর্মালি পেঁয়াজ মিষ্টি, কাজু বাদাম থেকে আরম্ভ করে কিশমিশ, আর আমাদের দুধ সবই তো মিষ্টি মিষ্টি। তার জন্য কিন্তু আমি এর মধ্যে একদম এক্সট্রা চিনি ইউজ করছি না, শুধু দুধ দিয়ে, পুরোটাই দুধ দিয়ে রান্না হবে। আর খুব একটা বেশি ঝোল হবে না, মোটামুটি একটুখানি হালকা গা লাগাই হবে রান্নাটা। তো এখানে কিন্তু আমি এখন একে একে মাছগুলো ছেড়ে দিচ্ছি। আর মাছটা যেহেতু একদম হালকা ভেজেছি, তা সেটা কিন্তু বোঝা যাচ্ছে। তো তোমরা চাইলে তোমাদের সুবিধা মতন ভেজে নিও, মানে যদি মনে করো একটু কড়া ভাজবা তো সেটাও ভাজতে পারো, তাতে কিন্তু স্বাদে কিন্তু কোনো তফাৎ হবে না। তো এখানে কিন্তু আমার অলমোস্ট কমপ্লিট, আমি এখন একটু ঢেকে দিচ্ছি, একটু ঢেকে ঢেকে করতে হবে, কারণ আর বেশ শোকানো যাবে না, মোটামুটি এইটুকু গ্রেভি আমাদেরকে রাখতেই হবে। আর এখন দিয়ে দেবো সামান্য গরম মশলা। এটা কিন্তু চাইলে তোমরা স্কিপ করতেও পারো, কারণ যেহেতু ফার্স্টে ফোড়ন দিয়েছি গরম মশলা দিয়ে, কিন্তু আমি ভাবলাম যে সামান্য দিয়ে দিই, তাতে কিন্তু গন্ধটা খারাপ লাগবে না। আর এখন আমি দিয়ে দেবো এর মধ্যে বেরেস্তা যে ভেজে রেখেছিলাম, বললাম ফার্স্টে অল্প করে বেরেস্তা আমি বাঁচিয়ে রেখেছি। তো সেই বেরেস্তাটাও এর মধ্যে দিয়ে দেবো। আর তারপরে না একটা আলাদা এক সুন্দর গন্ধ আসে, মানে এই বেরেস্তাটার জন্যই কিন্তু বিশেষ করে এই শাহি কোরমা রান্নাটা বেশি ভালো লাগে আরও। তো এটা আমি এখন দিয়ে দিচ্ছি। তারপরে আমি একটু, মানে এখন না, একটু ভাজা ভাজা হোক, এটা কষা হোক একটুখানি, তারপরে এর মধ্যে আমি ওপর থেকে মানে গ্রেট করে দেব জায়ফল। জায়ফলটা কিন্তু পুরোটাই অপশনাল, তোমরা যদি চাও তাহলে দিতে পারো। আর যদি মনে হয় বাড়িতে নেই বা থাকলেও তোমরা চাইলে স্কিপ করতে পারো, এটা কোনো বাধ্যতা নেই যে তোমাকে দিতেই হবে। এটা আমার কাছে ছিল, তাই ভাবলাম একটু জায়ফলটা একটু গুঁড়া করে দিই। আর এই গন্ধ, এটা কিন্তু বেশ মুখে পড়লে একটা বোঝা যায়, আর গন্ধটা বেশ ভালো লাগে, খারাপ লাগে না।
তো রান্নাটা কিন্তু আমার একদম কমপ্লিট, শুধু একটু ঢেকে রাখবো, কারণ যে জায়ফলটা আমি দিলাম সেটার গন্ধটা একটুখানি ছড়াতে হবে, তো তার জন্য একটু ঢেকে দিলাম। আর নামানোর আগে আমি দেবো সামান্য ঘি। তোমরা যদি চাও তো এর মধ্যে কিন্তু বাটার ইউজ করতে পারো, কিন্তু আমার মনে হলো যে ঘি দিলেই ভালো লাগবে খেতে বেশি। তো এখানে আমি ঘিটা দিয়ে ভালো করে ঘেটে দিচ্ছি। আর আমি কিন্তু এইটুকুই গ্রেভি রেখেছি, তোমরা চাইলে কিন্তু গ্রেভিটা একটু বাড়াতেও পারো বা আর একটু শুকাতেও পারো। আর এই রান্নাটা কিন্তু যে কোনো মানে প্লেন ভাত দিয়ে বলো বা ফ্রাইড রাইস বলো বা পোলাও, সমস্ত কিছুর সাথেই কিন্তু রান্নাটা যায়। তো তোমরা যারা এখনও এই রান্নাটা করোনি তারা কিন্তু প্লিজ একবার ট্রাই করে দেখো, খেতে কিন্তু খুব ভালো হয়, খুবই ভালো। মানে সাধারণত আমরা যে রান্না করি রোজকার মাছ, তার থেকে একটু ইউনিক এটা। আর এটা কিন্তু চাইলে পরে কাতল মাছ দিয়ে করতে পারো, আর আমি তো রুই মাছ দিয়ে করেছি, আমার কাছে একটু অ্যাভেলেবেল ছিল। তো চলো, কেমন লাগলো এই রুই মাছের শাহী কোরমাটা জানাতে কিন্তু অবশ্যই ভুলে যেও না, আর ভালো লাগলে লাইক করে দিও।